আপনাকে আপনার রবের মতো করে ভাবতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই 10 দিনের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ ইবাদত কোনটি? সেটা হচ্ছে হজ। সেটা কি? হজ। কারণ হজ এই 10 দিন ছাড়া হবে না। আপনি চাইলে কি তার এই হজের পরে হজ করতে পারবেন? পারবেন না। কিন্তু সিয়াম আপনি রাখতে পারবেন, দান সাদকা আপনি করতে পারবেন। আমি যেটা বোঝাতে চাচ্ছি যে এই 10 দিনের মধ্যে শ্রেষ্ঠ ইবাদত কোনটা? সেটা হচ্ছে হজ। কেন? কারণ হজ হচ্ছে আপনার উপরে ফরজ, এটা হচ্ছে ফরজ কাজ। আর রমজান মাসের গুরুত্ব তো রমজান মাসের ফরজ সিয়ামের কারণেই। এখন জুমার ওয়াক্ত, এটা কেন মর্যাদাপূর্ণ? এই জুমার সালাতের কারণে। অতএব এই 10 দিনের মর্যাদা হচ্ছে হজের কারণে। এই হজ হচ্ছে শ্রেষ্ঠ ইবাদত। দ্বিতীয় স্টেপে যেটা আসবে, আমরা এই 10 দিনে যেই জিনিসগুলোকে সবচেয়ে বেশি গুরুত্ব দেব সেটা হচ্ছে 5 ওয়াক্ত সালাতের নফল সালাতগুলো। সালাতের যে নফল সালাতগুলো আছে সুন্নাহ, যেটা সুন্নাতে রাতে বা আমরা বলি এই 12 রাকাত দিনে রাতে যে সুন্নাহ, এবং সালাতুল ইশরাক, সালাতুল দোহা এবং কিয়ামুল লাইল, এই নামাজগুলো সবচেয়ে বেশি প্রাধান্য পাবে। এগুলোকে খুব শক্ত করে ধরতে হবে এই 10 দিন বিশেষ করে। তৃতীয় স্টেপে যেটা আসবে সেটা হচ্ছে ঈদের সালাত। মর্যাদার দিক থেকে এই 10 দিনের মধ্যে শ্রেষ্ঠ ইবাদতগুলোর মধ্যে একটা ইবাদত হচ্ছে ঈদের সালাত। তারপরে 4 নম্বরে আসবে কুরবানি, যেটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সব থেকে বেশি পছন্দনীয়। 5 নম্বরে আসবে ইয়ৌমে আরাফা, আরাফার দিনের সিয়াম। এবং 6 নম্বরে আসবে তাকবীর পাঠ করা। সেটা কি? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এটা শুরু তাকবীর পড়বেন, এই সম্পর্কে দলিল আপনাকে পেশ করা হবে। 7 নম্বরে আসবে এই 10 দিনের মধ্যে যে যতটা পারে সিয়াম রাখবে। এবং তার আগে আসবে 7 নম্বরে আমরা বলতে পারি দান সাদাকা। আপনি দান সাদাকা করবেন, এই 10 দিনের অনেক বেশি মূল্য পাবেন। আর 8 নম্বরে বললাম 1 থেকে নিয়ে 9 তারিখ পর্যন্ত কন্টিনিউ যে ব্যক্তি সিয়াম রাখতে পারবে সে চাইলে এটা করতে পারে। এবং 9 নম্বরে আসবে অন্যান্য যতগুলো ভালো কাজ আছে সেই কাজগুলো, এটা আমরা এক এক করে বলবো। তার আগে 10 নম্বরে আমরা বলতে পারি অধিক মাত্রায় আপনি দোয়া করবেন। আর দোয়ার মধ্যে আপনি সব থেকে বেশি যেই দোয়া 2টা বলবেন, আমি জানি অধিকাংশ মানুষের মাথায় এই কথাটা থাকে না, সেটা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে সালাত এবং সালাম। আপনি দুরূদ পাঠ করবেন সবচেয়ে বেশি। দুরূদ একটা দোয়া, এটা আপনি রাসূলের জন্য করছেন, এই দোয়া নিজের জন্য কিছুই করছেন না, কিন্তু এর বরকত কি জানেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই ব্যক্তি আমার উপরে একবার দোয়া করবে আল্লাহ তার উপরে 10 বার রহমত নাজিল করবে। এবং এক সাহাবী বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার দোয়াতে আপনাকে কতটা সালাত এবং সালাম পড়ব? বলছে যে 4 ভাগ করলে 1 ভাগ। বলতেছে তোমার ইচ্ছা, আরো বেশি পারলে ভালো। বলছে ঠিক আছে, আমার দোয়াটাকে যদি আমি অর্ধেক করে দিই, শুধু অর্ধেক সময় 1 ঘন্টা যদি দোয়া হয়, আধা ঘন্টা শুধু আপনার উপরে আমি সালাতে সালাম পাঠ করবো, আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা নবিকা মুহাম্মদ। আমি যদি এটা করি, বলছে এটা উত্তম হবে। যদি আরো পারো আরো বেটার। সে সাহাবী বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার দোয়াতে 1 ঘন্টা 2 ঘন্টা যত দোয়াই করি না কেন, আমি কিছুই আল্লাহর কাছে চাইবো না, শুধু একটা কথাই আমি বারবার বলবো, আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা নবিকা মুহাম্মদ। রাসূল সাল্লাল্লাহু বলছেন, তাহলে তোমার জীবনের যত চিন্তা আছে, দুশ্চিন্তা আছে, ওগুলো দূর করার জন্য যথেষ্ট হয়ে যাবে। তার মানে শুধু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দুরূদ যে ব্যক্তি পড়তে থাকবে তার পেরেশানিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দূর করে দেবে এবং 10 বার করে রহমত নাজিল হতে থাকবে। এবং সব থেকে শ্রেষ্ঠ দোয়া যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমি এবং আমার পূর্বের সমস্ত নবী করেছে, সেটা কি? লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, যেটা ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ তার দোয়াতে কোট করেছেন। হাদিস হচ্ছে 3585 3585 তে রয়েছে।